Assalamu alaikum everyone, welcome to my YouTube channel and Pixel Lab Modify new episode. সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো Pixel Lab Modify আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সেই ভিডিও আমি আপনাদেরকে আমার Pixel Lab অ্যাপটি ওপেন করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমার Pixel Lab অ্যাপটি ওপেন করার পরে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমার যে টেক্সটটা আছে আমি সেই টেক্সটটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে কন্ট্রোল হোল্ডারটা আছে বা আমাদের Pixel Lab অ্যাপের যে প্রিসেটগুলো আছে এই প্রিসেটের নিচে 5টি অপশন আছে। কেমন? এই 5টি অপশনের দ্বিতীয় নম্বর অপশন যেটা এ লেখাওয়ালা সেটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে একটি অপশন আছে পেন্সিল আইকনের পাশে মাই স্টাইল বা কোনো একটা স্টাইল। আমার এখানে লেখাটা বোঝা যাচ্ছে না। কেমন? তো এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ব্রাউজার লেখা আছে। এই ব্রাউজারে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে যে সিম্পল টেক্সটগুলো আছে, এই যে সিম্পল লেখাওয়ালা ডিজাইন আর কি, এই টেক্সটগুলোর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড আছে। কেমন? তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার অ্যাপে বর্তমানে বোঝা যাইতেছে না, সেই কারণে কিন্তু আমার যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু বোঝা যাইতেছে না। তো এখন আমি চিন্তা করতেছি যে আমার যে লেখাগুলো আছে বা স্টাইলগুলো আছে সেগুলোর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দিতে। কেমন? বর্তমানে তো একটা ব্যাকগ্রাউন্ড আছেই, তবে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বোঝা যাইতেছে না, সেই জন্য কিন্তু আমার টেক্সটগুলা দেখতে একটু অসুবিধা হচ্ছে। তাই এখন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। কেমন? তো কারা কারা ইতিমধ্যে এই ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করতে পারছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এর আগে আরও একটি ভিডিও দিয়েছিলাম, সেটাতে কিন্তু স্পষ্টভাবে ভয়েস দিতে পারি নাই, তখন একটু নতুন ছিলাম সেই জন্য। তো এখন আমি চাচ্ছি যে আবার নতুন করে এটার একটা ভিডিও দিতে। কেমন? তো কিভাবে আপনারা এই সিম্পল টেক্সটের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রো পর আবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমাদের এমটি ম্যানেজার অ্যাপ যেটা আছে সেটাকে সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পরে আমাদের এমটি ম্যানেজারের একদম উপরে বাম পাশে একটি 3 লাইনস আছে। কেমন? ডান পাশে কিন্তু 3 ডট এবং বাম পাশে 3 লাইনস। তো আমরা লাইনসে ক্লিক করব। লাইনসে ক্লিক করার পরে একটু নিচে যদি খেয়াল করি তাহলে দেখব এখানে একটি স্ট্রাক্ট অ্যাপিকে লেখা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের Pixel Lab অ্যাপ যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। এরপর স্ট্রাক্ট অ্যাপিকে লেখা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে লকেটে ক্লিক করব। এরপরে আমাদের Pixel Lab অ্যাপটি কপি হয়ে আমাদের ফোন মেমোরিতে চলে আসবে। তো আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ভিউতে ক্লিক করব। এরপরে আমরা এখানে দেখব অনেকগুলো ডেস্ক ফাইল আছে। তো এটার যে কোনো একটাতে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে যে লেখাটা আছে টেক্সট এডিটর প্লাস, এটাতে ক্লিক করব। এরপর সিলেক্ট অল, এরপর ওকে, এরপর কমে ক্লিক করব। এরপর একটু নিচে খেয়াল করলে দেখব যে ইমেজিং স্টুডিও ইমেজ টুলস Pixel Lab লেখা আছে, এটাতে ক্লিক করব। এরপর কন্ট্রোলে ক্লিক করব। এরপর উইডগেটসে ক্লিক করব। এরপর একটু নিচে আসব। নিচে আসলে দেখব যে প্রিসেট আন্ডারস্কোর UI USD 3 এই ফাইলটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে আসব। নিচে আসলে দেখব যে আমরা 39 নম্বর লাইনে এবং 45 নম্বর লাইনে দুইটি কালার কোড দেখব। তো আমাদের এই কালার কোডগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট কালার কোড। তো আমি চাচ্ছি যে ডিফারেন্ট একটা কালার কোড দিতে। কেমন? তো আমি কোন কালার দিতে চাই সেই কালারের একটি কোড বের করতে হবে আমাকে। তো যে কোনো কালারের কোড আমরা কোথা থেকে বের করব? তো আমি আমার Pixel Lab অ্যাপটি ওপেন করি। ওপেন করার পরে নিচে কন্ট্রোল হোল্ডারের যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে 4 নাম্বার অপশন যেটা সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন একটি কালার অপশন আছে, এই কালার অপশনে ক্লিক করব। এরপরে এখানে কালার অপশন দুইটা আসবে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, একটা হচ্ছে নর্মাল কালার। তো আমরা নর্মাল কালারে ক্লিক করে এখানে একটি প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। এরপরে দেখেন এগুলো হচ্ছে আমাদের কালার। তো আমরা যে কালারটা দিতে চাই
সেই কালারের কোডটা কপি করব এখান থেকে। যেমন আমি লাল কালার দিতে চাই একটা, তো এখান থেকে টেনে লাল কালার করে দিলাম। তো লাল কালার করে দেওয়ার পরে এখানে দেখেন একটি পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে লাল কালারের নিচে লাল কালারের কোডটা চলে আসছে। তো আমি এই কোডগুলোকে কপি করব। সিলেক্ট করে ধরে কপি করলাম। কপি করার পরে আবারও মিনিমাইজ করে এমটি ম্যানেজারে আসব। আসার পরে এখানে যে কালার কোডটা আছে সেটার উপর চেপে ধরে আমাদের লাল কালারের কোডটা পেস্ট করে দেব। কেমন? তো আমাদেরকে এখানে যদি কালার কোড বসাইতে হয় তাহলে কিন্তু ছোট হাতের বসাইতে হবে। তো আমরা কি করব, এখানে আবার কালার কোডগুলার সিলেক্ট করে এই যে কিবোর্ডের এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এগুলো ছোট হয়ে যাবে। আমি আবার দেখাই, এই যে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই অপশনে ক্লিক করব। দেখছেন, এই অপশনে ক্লিক করলে কিন্তু বড় হাতেরগুলো ছোট হয়ে যাবে। যদি আবার আমরা বড় হাতের করতে চাই তাহলে আবার সিলেক্ট করব, এরপরে আবারও এই অপশনে ক্লিক করব। দেখছেন, বড় হয়ে গেছে। যদি আবারও ক্লিক করি তাহলে সম্পূর্ণ বড় হয়ে যাবে। যদি আবার ক্লিক করি তাহলে সম্পূর্ণ ছোট হয়ে যাবে। কেমন? সেমভাবে আমরা কি করব, নিচেরটাতে একটা কালার বসাবো। যেহেতু আমাদের এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, আমাদের যে অপশনটা আছে সেই অপশনটা কিন্তু এখানে গ্রেডিয়েন্ট কালার। আমি আপনাদেরকে দেখাই, এই যে স্টাইলের যে অপশনটা আছে সেগুলো কিন্তু এখানে গ্রেডিয়েন্ট কালার। কেমন? তো এখানে কিন্তু এক সাইডে এক কালার আর এক সাইডে কিন্তু আরেক কালার, মোট দুইটা কালার দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেট করা হয়েছে। তো আমরা যদি দ্বিতীয় নাম্বারে আরও একটি কালার সেট করতে চাই তাহলে আবারও কালার অপশনে যাব। কালার অপশনে গিয়ে আরও একটি কালার বেছে নিব। তো ধরেন আমি লাল কালার দিছি, এবার আরেক পাশে হলুদ কালার দিব, তাই আমি এগুলোকে হলুদ করে নিলাম। হলুদ করে নেওয়ার পরে হলুদ কালারের কোডটাকে এখান থেকে কপি করে নিব। তো পেন্সিল আইকনে আবার ক্লিক করে এখানে হলুদ কালারের নিচে যে কোডগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে কপি করে নিব। কপি করার পরে আবারও মিনিমাইজ করে আমাদের এমটি ম্যানেজার অ্যাপটি ওপেন করে এখানে দ্বিতীয় নম্বরের যে কালার কোডগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে এরপরে আমাদের যে কোডটা আছে সেটাকে পেস্ট করে দেব। কেমন? তো যেহেতু এখানে ছোট হাতের চাই, তো আমরা কি করব, আবারও সিলেক্ট করে কিবোর্ডের এই অপশনটাকে সিলেক্ট করে দেব। তাহলে কিন্তু আমাদের যে লেটারগুলো আছে ইংলিশ লেটার সেগুলো কিন্তু ছোট হাতের হয়ে যাবে। কেমন? তো আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা ব্যাক দিব। আবার ব্যাক দিয়ে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করব। ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। এরপরে এখানে ওকেতে ক্লিক করব। এরপর একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমাদের সম্পূর্ণ ফাইলটি রেডি হয়ে যাবে। এবার আমরা ব্যাক দিব। ব্যাক দিয়ে আমাদের অ্যাপটাকে ইনস্টল করব। দেখি আমাদের অ্যাপটা কেমন হয়েছে। তো আমাদেরকে এখন বলতেছে যে আগের অ্যাপ যেটা আছে, মানে পুরাতন অ্যাপ যেটাতে ব্যাকগ্রাউন্ড নাই, তো সেটাকে এখান থেকে ডিলিট করে দিতে বলতেছে। তো আমরা ওকে দিব, আনইনস্টল হয়ে যাবে। এরপর আমরা যেটাতে এখন ব্যাকগ্রাউন্ডটা সেট করলাম সেটা এখন এখান থেকে আমরা ইনস্টল করে নেব। কেমন? এরপর একটু অপেক্ষা করব। ব্যাস, আমাদের অ্যাপটি সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে। এবার আমি এখান থেকে আপনাদেরকে ওপেন করে দেখাই আমার অ্যাপটা কেমন হয়েছে। তো যেহেতু আমরা আমাদের অ্যাপটাকে আনইনস্টল করে নতুনটাকে ইনস্টল করছি সেহেতু আমাদের অ্যালাউ চাইতেছে। তো আমরা অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ দেওয়ার পরে আমাদের যে এ নামক অপশনটা আছে 2 নম্বরে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও আমরা মাই স্টাইলে ক্লিক করব। এরপর ব্রাউজারে ক্লিক করব। তো আলহামদুলিল্লাহ, দেখেন আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমার যে সিম্পল লেখা যেগুলো আছে সেগুলোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু বাম পাশে লাল হয়েছে এবং কি ডান পাশে হলুদ কালার হয়ে গেছে। কেমন? আমি যেভাবে চাইছি ঠিক সেভাবেই কিন্তু হয়ে গেছে। তো দেখলেন তো, একবারেই সহজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলে প্রতিদিন যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। কেমন?
তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চোখ রাখবেন পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়ালস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।